কল্যাণী এসু আমিও। এখানকার দেখাশুনো প্রায় শেষ হয়ে এলো। ভারতবর্ষের সঙ্গে জোড়াতাড়া দেওয়া এদের লোকযাত্রা দেখে পদে পদে বিস্ময় বোধ হয়েছে। রামায়ণ মহাভারত এখানকার লোকের প্রাণের মধ্যে যে কিরকম প্রাণবান হয়ে রয়েছে সে কথা পূর্বেই লিখেছি। প্রাণবান বলেই এ জিনিসটা কোনো লিখিত সাহিত্যের সম্পূর্ণ পুনরাবৃত্তি নয়। এখানকার মানুষের বহু কালের ভাবনা ও কল্পনার ভিতর দিয়ে তার অনেক বদল হয়ে গেছে। তার প্রধান কারণ মহাভারতকে এরা নিজেদের জীবনযাত্রার প্রয়োজনে প্রতিদিন ব্যবহার করেছে। সংসারের কর্তব্য নীতিকে এরা কোনো শাস্ত্রগত উপদেশের মধ্যে সঞ্চিত পায়নি। এই দুই মহাকাব্যের নানা চরিত্রের মধ্যে তারা যেন মূর্তিমান। ভালো মন্দ নানা শ্রেণীর মানুষকে বিচার করবার মাপকাঠি এই সব চরিত্রে। এই জন্যেই জীবনের গতিবৃদ্ধির সঙ্গে সঙ্গে তাদের এই জীবনের সামগ্রীর অনেক রকম বদল হয়েছে। কালে কালে বাঙালি গায়কের মুখে মুখে বিদ্যাপতি চণ্ডীদাসের পদগুলি যেমন রূপান্তরিত হয়েছে, এও তেমনি। কাল আমরা যে ছায়াভিনয় দেখতে গিয়েছিলেন তার গল্পাংশটাকে টাইপ করে আমাদের হাতে দিয়েছিল, সেটা পাঠিয়ে দিচ্ছি, পড়ে দেখো। মূল মহাভারতের সঙ্গে মিলিয়ে এটা বাংলায় তর্জমা করে নিও। এ গল্পের বিশেষত্ব এই যে এর মধ্যে দ্রৌপদী নেই। মূল মহাভারতের ক্লিপ বৃহন্নলা এই গল্পে নারী রূপে কেনবর্দী নাম গ্রহণ করেছে। কীচক একে দেখেই মুগ্ধ হয় ও ভীমের হাতে মারা পড়ে। এই কীচক জাভানি মহাভারতে মৎস্যপতির শত্রু। পাণ্ডবেরা একে বধ করে বিরাট রাজার কৃতজ্ঞতা ভাজন হয়েছিল। আমি মঙ্কুনগড় উপাধিধারী যে রাজার বাড়ির অলিন্দে বসে লিখছি, চারিদিকে তার ভিত্তিগাত্রে রামায়ণের চিত্র রেশমের কাপড়ের উপর অতি সুন্দর করে অঙ্কিত। অথচ ধর্মে এরা মুসলমান, কিন্তু হিন্দু শাস্ত্রের দেবদেবীদের বিবরণ এরা তন্ন তন্ন করে জানেন। ভারতবর্ষের প্রাচীন ভূবিবরণের গিরি নদীকে এরা নিজেদের দেশের মধ্যেই গ্রহণ করেছেন। বস্তুত সেটাতে কোনো অপরাধ নেই, কেননা রামায়ণ মহাভারতের নরনারীরা ভাবমূর্তিতে এদের দেশেই বিচরণ করছেন। আমাদের দেশে তাদের এমন সর্বজন ব্যাপী পরিচয় নেই। সেখানে ক্রিয়াকর্মে উৎসবে আমোদে ঘরে ঘরে তারা এমন করে বিরাজ করেন না। আজ রাত্রে রাজসভায় জাভানি শ্রোতাদের কাছে আমার কথা ও কাহিনী থেকে কয়েকটি কথা আবৃত্তি করে শোনাবো। একজন জাভানি সেগুলি নিজের ভাষায় তর্জমা করে ব্যাখ্যা করবেন। কাল সুনীতি ভারতীয় চিত্রকলা সম্বন্ধে দীপচিত্র সহযোগে বক্তৃতা করেছিলেন। আজ আবার তাকে সেইটি বলতে রাজা অনুরোধ করেছেন। ভারতবর্ষ সম্বন্ধে সব কথা জানতে এদের বিশেষ আগ্রহ। ইতি 17 সেপ্টেম্বর 1927।